লুকিং গ্লাস ফুঁড়ে বেরিয়েছে গুলি, প্রাণটা বেঁচেছে একটুর জন্য। ক্রিসমাস ইভে ডাকাত দলের তাণ্ডব বহু বছর ভুলতে পারবে না মালদার চাঁচলবাসী। সোমবার সন্ধ্যায় চাঁচলের সদর বাজারের একটি স্বর্ণ বিপণিতে 5 বন্দুকধারী ডাকাতের তাণ্ডব। সর্বস্ব লুট, প্রত্যক্ষদর্শীদের তাক করে চলেছে অন্তত 3 রাউন্ড গুলি। আমাদেরই স্টাফ ছিল একজন, ওদেরই আর কি বাইকের নিচেই ছিল আমাদের। বাইকের যন্ত্রাংশ লেগেছে। আর ওই যে ছেলেটা ছিল জিতু, ও তো বাইকের নিচের দিকে লুকিয়েছিল আর কি, ওর লাগেনি গুলিটা, আমার লুকিং গ্লাসেই লেগেছে। উৎসবের মরশুমে চাঁচলের প্রাণকেন্দ্র কিভাবে দাপিয়ে বেড়ালো ডাকাত দল? সবচেয়ে বেশি প্রশ্ন পুলিশের ভূমিকায়। পুলিশের ঢিল তো, না হলে কি ডাকাতি হয়ে যেত, চলে যেত। যেভাবে ডাকাতি হয়েছে এখানে পুলিশ তো এসে ধরে দিতে পারতো ওদের চারদিকে ঘিরে। ঘটনাস্থল থেকে 150 মিটারের দূরত্বে চাঁচল থানা, 100 মিটার দূরে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর। সন্দেহ, এসডিপিওর অফিসের সামনে রাস্তা দিয়েই পালিয়েছে ডাকাত দল। তা সত্ত্বেও কিছুই কি টের পেলেন না প্রশাসনিক কর্তারা? পুলিশ কি জন্য বলে, ওখানে এসডিও অফিসটা আছে, ওই রাস্তাতে গেছে। ওই রাস্তাতে চাইলে পুলিশ ধরতে পারতো, ওখানে দাঁড়িয়ে থাকতে পারতো। পুলিশ ওখানেও দাঁড়িয়ে থাকতে পারেনি। প্রচুর গাফিলতা করছে পুলিশ আমাদের। চাঁচল পুলিশ প্রশাসন খুব বাজে আমাদের। ওরা শুধু গাড়ি ধরবে আর কিচ্ছু করতে পারবে না। তাহলে আগামী দিনে ব্যবসায়ীরা কি করে ব্যবসা করবে? ছোটখাটো ব্যবসায়ীরা কালকে দুর্ভাগ্যজনক এই সময়টাতে, ছোট্ট সময়তে সমস্ত ব্যবসায়ীরা বন্ধ করতে বাধ্য হয়েছে। মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা, কিন্তু আদৌ কি যন্ত্রগুলো সচল? এই সিসিটিভি ক্যামেরার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল চাঁচল থানা পুলিশ প্রশাসন। আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে স্বর্ণ বিপণিতে ঘটনা ঘটেছে তার ঠিক 4 থেকে 5 পা দূরেই রয়েছে এই সিসিটিভি ক্যামেরা, যেখানে দেখা রয়েছে 1 থেকে 4টি ক্যামেরা বসানো হয়েছে। এই সিসিটিভি ক্যামেরা আদৌ কি সক্রিয় না নিষ্ক্রিয়? ওটা সব বন্ধ করা আছে, দীর্ঘদিন থেকে ওগুলো চলছে না। সব থেকে আমাদের মহরমের দিনে ওটা চলে না। থানায় এরকম ফলস লাগিয়েছে, কোনো কাজের নাই। আমি স্থানীয় বাসিন্দা, এখানে সিসিটিভিগুলো এত আছে, কোনো সিসিটিভি ক্লিয়ার নাই। আন্তঃরাজ্য সীমান্ত ঘেঁষা মালদার ডাকাতিতে থাকতে পারে বিহার যোগ। প্রাথমিক তদন্তে অনুমান ডাকাত দলে ছিল বিহারের 2 এবং উত্তর দিনাজপুরের 2 দুষ্কৃতী। আরও এক দুষ্কৃতীর খোঁজ জারি। মালদাঘের চাঁচলের স্বর্ণ বিপণিতে দুঃসাহসিক ডাকাতির 17 ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত অধরা মূল দুষ্কৃতীরা। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুলিশ সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই ডাকাতির ঘটনায় বিহার এবং উত্তর দিনাজপুর যোগ রয়েছে। দিন 7 আগে চাঁচলের স্বরূপগঞ্জ মায়াপুর বিহার সীমান্ত এলাকায় 9 জনের ডাকাত দল গ্রেপ্তার হয়। সেই ডাকাত দলের সঙ্গে কি এই ডাকাতির কোনো যোগ থাকতে পারে? স্পষ্ট নয় এখন। তবে ধারাবাহিক আতঙ্কে ত্রস্ত বাসিন্দারা। কানের কাছে সর্বক্ষণ নিঃশ্বাস ফেলছে আতঙ্ক। এই ঘটনার পর চাঁচলবাসী হিসাবে আমরা সত্যি খুব আতঙ্কিত। বিগত 10 দিনে আমরা লক্ষ্য করে দেখলাম 15ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বরের মধ্যে চাঁচলে 3টা ভয়াবহ ঘটনা ঘটেছে। ভয়াবহ অগ্নিকাণ্ড, ভয়াবহ একটা পথ দুর্ঘটনা এবং গতকাল একটা ভয়াবহ ডাকাতি। এই প্রত্যেকটার পিছনে কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং উদাসীনতা 100% কাজ করছে। তারাও কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন এবং তারা বলছেন যে পুলিশের উপর আমরা আর ভরসা রাখতে পারছি না। এখন দেখার বিষয় এই ঘটনায় পুলিশের ভূমিকা কি উঠে। মালদার চাঁচল থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।